বন্ধুরা আসসালামু আলাইকুম। ডিজিটাল স্কুল কেয়ারের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি শুভেচ্ছা। বন্ধুরা, আজকে তোমাদের এইচএসসি আইসিটি বইয়ের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব এবং টপিকসটা সম্পর্কে অলরেডি তোমরা এখনই বুঝতে পারবে যে আসলে কি বিষয়টি আমি আজকে আলোচনা করতে যাচ্ছি। ছবি দেখে এখানে তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, সত্য, তোমরা ঠিকই ধরেছো। এখানে ফিঙ্গারপ্রিন্ট দেখানো হয়েছে। এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের স্ক্যানার। এটাও ফিঙ্গারপ্রিন্টের একটা স্ক্যানার। এবার কি দেখতে পাচ্ছ? এখানে একটা চোখ দেখা যাচ্ছে, চোখের রেটিনা দেখা যাচ্ছে। হ্যাঁ, চোখের রেটিনা বা মনি, এটা চোখের যে রেটিনা স্ক্যানিং করা হবে এখানে, এটার মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, একটা ফেস দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে মুখমণ্ডল যেটা বলা হয়েছে। বন্ধুরা ঠিকই ধরেছো। আজকে কিন্তু আমি আলোচনা করতে যাচ্ছি তোমাদের বায়োমেট্রিক সম্পর্কে। বায়োমেট্রিক যে একটা প্রযুক্তি আছে, এই বায়োমেট্রিক্স প্রযুক্তি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তো আমাদের আজকের যে পার্ট, এটা হচ্ছে বায়োমেট্রিক্স। এই যে বায়োমেট্রিক্স এর বিভিন্ন, অর্থাৎ একজন ব্যক্তিকে কিভাবে ইউনিক ভাবে আইডেন্টিফাই করা যায় সেই পদ্ধতিটাই হচ্ছে এখানে বোঝানো হবে, বা বায়োমেট্রিক্স এর প্রকারভেদ আলোচনা করা যাবে। আর বায়োমেট্রিক্স নিরাপত্তায় বায়োমেট্রিক্স কি ভূমিকা রাখে সেটা বিশ্লেষণ করতে পারবো। তো এই পাঠ শেষে এই জিনিসগুলো জানা যাবে। বায়োমেট্রিক সম্পর্কে সংক্ষিপ্ত যে বিষয়টা, সেটা হচ্ছে এই গ্রিক শব্দ বায়ো, যার অর্থ হচ্ছে লাইফ, আর ম্যাট্রিক শব্দ যেটা হচ্ছে মেজার করা বা পরিমাপ করা থেকে উৎপত্তি হয়েছে বায়োমেট্রিক্সের। আর বায়োমেট্রিক্স হচ্ছে একটা কৌশল বা প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো, আচার আচরণ, বৈশিষ্ট্য, গুণাগুণ, ব্যক্তিত্ব প্রভৃতি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করা যায় বা শনাক্ত করা যায়। এটা হচ্ছে বায়োমেট্রিক্সের সংজ্ঞা। তো এখানে এর কিছু বিস্তারিত বর্ণনাও আছে, যেটা যে কম্পিউটার পদ্ধতিতে নিখুঁত নিরাপত্তার জন্য বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে মানুষের বায়োলজিক্যাল ডাটা কম্পিউটারের ডাটাবেজে সংরক্ষিত করে রাখা হয় এবং পরবর্তীতে এইসব ডাটা নিয়ে স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে দেখা হয়। ডাটা মিল পেলে বৈধ বলে বিবেচিত হয় এবং অনুমতি প্রাপ্ত হয়। অর্থাৎ তোমরা যে স্কুলে বা প্রতিষ্ঠানে পড়াশোনা করো, সেখানে কিন্তু অনেক সময় তোমাদের গেটে এই বায়োমেট্রিক্স ডিভাইস লাগানো থাকে। সেখানে তোমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তোমাদের প্রবেশ করতে হয়, অথবা বিভিন্ন অফিসে যেখানে সিকিউরিটি সম্পূর্ণ, সেখানে কিন্তু এই বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহৃত হয়। অর্থাৎ আগে থাকতেই এখানে কিছু শারীরিক বৈশিষ্ট্য বা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে স্যাম্পল, এটা নিয়ে রাখা হয়, পরবর্তীতে এটা মিলিয়ে তাকে চিহ্নিত করা হয়। তো বায়োমেট্রিক্স হলো, এখানে সংজ্ঞা দেওয়া হয়েছে দেখে এইভাবে, যে বায়োমেট্রিক্স হলো বায়োলজিক্যাল ডেটা মাপা এবং বিশ্লেষণ করার বিজ্ঞান এবং প্রযুক্তি। বায়োমেট্রিক সেই প্রযুক্তি যা মানবদের বৈশিষ্ট্য মেপে এবং বিশ্লেষণ করে বৈধতা নির্ণয় করা হয়। এখানে যে ফিঙ্গারপ্রিন্টের বিভিন্ন এখানে জিনিস দেখানো হয়েছে, যে বায়োমেট্রিক ম্যানুটিয়া পয়েন্টস, ম্যানুটিয়া ম্যাপ, ডাটা স্ট্রিম। অর্থাৎ তোমার এইরকম ফিঙ্গারপ্রিন্ট দেখা গেলেও কিন্তু এখানে কিন্তু এরকম এই ফিঙ্গারপ্রিন্টের এগেনিস্টে এই যেরকম 01 বা 10 এগুলি কিন্তু ব্যবহৃত হয়। হ্যাঁ, বায়োমেট্রিক্স পদ্ধতির নিখুঁত নিরাপত্তার জন্য কিন্তু ব্যবহৃত হয়। বায়োমেট্রিক সিস্টেমের উপাদানগুলো, বায়োমেট্রিক সিস্টেমের কিন্তু বিভিন্ন উপাদান রয়েছে। একটি রিডার বা স্ক্যানার ডিভাইস যা বায়োলজিক্যাল ডেটা ইনপুট নেয়। এখানে বায়োমেট্রিক্স ফিঙ্গারপ্রিন্ট ইনপুট নেওয়ার যে যন্ত্র, কনভার্সন করে ডাটাবেজে জমা হয়, কনভার্টার করে স্ক্যানকৃত তথ্যকে ডিজিটালে রূপান্তর করে ডাটাবেজ অর্থাৎ 01 কনভার্ট করে তারপরে কিন্তু এটা কিন্তু অ্যানালগ একটা সিগন্যাল,
এটাকে ডিজিটালে কনভার্ট করে তারপরে কিন্তু ডাটাবেজে সংরক্ষণ করা হয়। একটি ডাটাবেজ যেখানে তুলনার জন্য কি করা হয়, বায়োলজিক্যাল ডাটা সংরক্ষিত থাকে। এখানে ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি, আইরিশ ও রেটিনা স্ক্যান, ফেস রিকগনিশন, ডিএনএ, ভয়েস রিকগনিশন, সিগনেচার ভেরিফিকেশন, একজন ব্যক্তি টাইপ করা রিদম মানে টাইপিং কি স্টক, এগুলো কিন্তু এই বায়োমেট্রিক্সের যে দুইটা ক্লাসিফিকেশন আছে সেই ক্লাসিফিকেশন দুইটা এখানে দেখানো হয়েছে। অর্থাৎ এই সকল ডিভাইসের এই সকল বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে একজন ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে আইডেন্টিফাই করা হবে বা চিহ্নিত করা হবে। অর্থাৎ বায়োমেট্রিক্সের কিন্তু প্রকারভেদ দেখানো হলো। দেহের গঠন ও শরীরবৃত্তীয় যে বৈশিষ্ট্য তার উপর ভিত্তি করে এই ক্লাসিফিকেশন করা হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি, আইরিশ রেটিনা স্ক্যানিং, ফেস রিকগনিশন, ডিএনএ। আর আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে হলো ভয়েস রিকগনিশন, সিগনেচার ভেরিফিকেশন বা একজন ব্যক্তির টাইপ করা রিদম। দেহের গঠন ও শরীরবৃত্তীয় বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স পদ্ধতি এক একজনের দেহের গঠন কিন্তু এক এক রকম, এক একজনের ফেসের গঠন এক এক রকম। হ্যাঁ, এই যে একজন মানুষের ফেস বা মুখমণ্ডলের সাথে অন্য মানুষের মুখমণ্ডল কিন্তু মেলে না, আলাদা সম্পূর্ণ। এই পদ্ধতিকে কাউকে চিহ্নিত করার জন্য মানুষের মুখের গঠন প্রকৃতি পরীক্ষা করা হয়। যেমন দুই চোখের মধ্যবর্তী দূরত্ব, নাকের দৈর্ঘ্য, ব্যাস, ঠোঁটের আকার আকৃতি ইত্যাদি পরিমাপ করা হয়। তো এভাবে একজন ব্যক্তির ফেস রিকগনাইজ করে কিন্তু সেই ব্যক্তিকে আলাদাভাবে চিহ্নিত করা যায়। হ্যাঁ, এই দেখো এখানে একটা ফেসকে রিকগনাইজ করে তাকে 01 কনভার্ট করে ডাটাবেজে সংরক্ষণ করা হয়। পরবর্তীতে এটা পরিমাপ করে এর সাথে মিলিয়ে দেখা হয় যে ব্যক্তিটা আসলে সে কিনা। ফেস রিকগনিশন পদ্ধতির ব্যবহার ক্ষেত্র হচ্ছে আইডি নম্বর শনাক্তকরণ করার ক্ষেত্রে। হ্যাঁ, দেখো তোমরা যে এই যে ন্যাশনাল আইডি এটা শনাক্তকরণ করা হয়, এখানে কিন্তু ফেস রিকগনাইজ করা হয়। কোনো কক্ষের প্রবেশ নম্বরে ব্যবহার করা হয় এটা। ফেস রিকগনিশনের পদ্ধতির সুবিধা কি? এটি সহজে ব্যবহারযোগ্য, এটি একটি সফটওয়্যার নির্ভর পদ্ধতি, ঠিক ফলাফল পাওয়া যায়। অসুবিধাও আছে, যে চুলের স্টাইল পরিবর্তন, মেকআপ ব্যবহার এবং ক্যামেরার আলোর পার্থক্যের কারণে কিন্তু জটিলতা সৃষ্টি হয় অনেক সময়। দেহের গঠন ও শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য বায়োমেট্রিক পদ্ধতি, এখানে যে ফিঙ্গারপ্রিন্ট দেখানো হয়েছে, যে ফিঙ্গারপ্রিন্ট প্রত্যেকের আলাদা একক বৈশিষ্ট্য সম্পূর্ণ হাতের ছাপ বিশ্লেষণ করা। একজনের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু অন্যজনের ফিঙ্গারপ্রিন্ট থেকে আলাদা হয়, একজনের সাথে আরেকজনের মেলে না। তো এখানে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে একজন ব্যক্তিকে সম্পূর্ণ আলাদা করা যায়। ফিঙ্গারপ্রিন্ট প্রত্যেকের আলাদা একক বৈশিষ্ট্য হাতের ছাপ বিশ্লেষণ করা। যেখানে এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ইনপুট একটা যন্ত্র, আর এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের ছাপ। এই যে এখানে কিভাবে ডিজিটালে কনভার্ট হয় ছাপটা দেখানো হয়েছে। বায়োমেট্রিক ডিভাইস ব্যবহার করে আঙ্গুলের ছাপের সাহায্যে একজন মানুষকে কিন্তু সহজে শনাক্তকরণ করা যায়। তোমরা যদি সিম কিনতে যাও তাহলে দেখবা এখানে কিন্তু বায়োমেট্রিক পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারপরে এখানে মিলিয়ে তারপরে কিন্তু সিম ক্রয় করতে হয়। ফিঙ্গারপ্রিন্টের ব্যবহার ক্ষেত্র, কোনো প্রতিষ্ঠানে উপস্থিতি বা নিরাপত্তা নিশ্চিত করতে, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করতে, পেমেন্ট সিস্টেমে, ডিএনএ শনাক্তকরণে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়। সুবিধা আছে, খরচ তুলনামূলক কম, ব্যক্তি শনাক্তকরণে কম সময় লাগে, বিশ্বাসযোগ্যতা প্রায় 100%। অসুবিধাও কিছু আছে, শিশুদের জন্য পদ্ধতিটি উপযুক্ত নয়, কারণ শিশুদের আঙ্গুলের ছাপ বয়স বাড়ার সাথে সাথে পরিবর্তন হয়। আঙ্গুলে ময়লা, শুষ্ক বা কোনো প্রকার আস্তর লাগানো থাকলে এই পদ্ধতি সঠিকভাবে কাজ করে না। বন্ধুরা, কিছুদিন আগে যে নির্বাচনে একটা উপনির্বাচনে দায়িত্ব পালন করেছিলাম, সেখানে দেখেছি যে ইভিএম এর মাধ্যমে ভোট নিতে গিয়ে কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট অনেকের ফিঙ্গারপ্রিন্ট মেলে না। এর কারণ হিসেবে দেখা যারা কঠোর পরিশ্রম করে মাঠে ঘাটে তাদের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু অনেক সময় চেঞ্জ হয়ে যায়।
তো এখানে কিছুটা অসুবিধার সৃষ্টি হয়। হ্যান্ড জিওমেট্রি, হাতের গঠন কিন্তু এক একজন ব্যক্তির এক এক রকম, এই জন্য হাতের গঠন অর্থাৎ জ্যামিতিক গঠন, সাইজ, আকৃতি এগুলো পরিমাপ করে কিন্তু একজন ব্যক্তি থেকে আর একজন ব্যক্তিকে আলাদা করা যায়। প্রত্যেকটি মানুষের হাতের আকৃতি বা জ্যামিতিক গঠন ও সাইজ এর ভিন্নতা পরিলক্ষিত হয়, ফলে এই পদ্ধতিতে সহজেই মানুষকে শনাক্তকরণ করা যায়। এই যে এটা হ্যান্ড জিওমেট্রির মাধ্যমে এই আঙ্গুলের যে ছাপ এটা নেওয়া হয়, তারপর এটা পরিমাপ করে দেখা হয়। আইরিশ বা রেটিনা স্ক্যান অর্থাৎ চোখের প্রত্যেকের কিন্তু চোখের যে মণি এখানে কিন্তু বিভিন্ন ধরনের রেটিনা যে বিভিন্ন ধরনের এখানে দাগ থাকে, বা ওটাকে বলে আমরা অনেক সময় এই যে আমরা বাইরে থেকে দেখা যায় যে দাগগুলো বা রগগুলো, এগুলো কিন্তু সম্পূর্ণ এক একজনের থেকে আর একজনের ভিন্নতা হয়। চোখটা আজকে পাখির বাসার মতো মনে হয়, আসলে ভিতরে এত পরিমাণে এই দাগগুলো থাকে। রোগীর শনাক্তকরণের জন্য আইরিশ শনাক্তকরণ পদ্ধতি ব্যবহার করা হয়। এখানেও এরকম সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, মিলিটারি, আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদিতে এগুলো ব্যবহার করা হয়। ফলাফলের সূক্ষ্মতা ফিঙ্গারপ্রিন্ট হ্যান্ড জিওমেট্রির তুলনায় অনেক বেশি। এই পদ্ধতি অত্যন্ত ব্যয়বহুল, তুলনামূলকভাবে বেশি মেমোরির প্রয়োজন হয়। এই যে আইরিশ রেটিনা স্ক্যানের ব্যাপারটা এখানে ক্লিয়ার করা হয়েছে। এরপরে আচরণগত বৈশিষ্ট্যের উপর এক একজনের কণ্ঠের কিন্তু পার্থক্য এক একজনের এক এক রকম, প্রত্যেক মানুষের কিন্তু ভিন্ন রকম, এক একজনের কণ্ঠের ফ্রিকোয়েন্সি এক এক রকম। যে ধ্বনির বৈশিষ্ট্য, সুরের সূক্ষ্মতা, উচ্চতা, সুরের মূর্ছনা, স্পন্দনের দ্রুততা ইত্যাদি বিশ্লেষণ করা হয় এখানে। তারপর এখানে এটাকে একজন থেকে আর একজন আলাদা করা হয়। তুমি দেখবা তোমার বাবা বা মা তুমি না দেখেও তারা যদি একটা কাশি দেয় বুঝতে পারবা কে কাশি দিয়েছে। অর্থাৎ এক একজনের যে ভয়েসের যে পার্থক্য, ভয়েসের যে এক একজনের যে তোমার ফ্রিকোয়েন্সিটা এক এক রকম, যার কারণে এটা বোঝা যায়। এরপরে সিগনেচার ভেরিফিকেশন, এক একজনের সিগনেচার কিন্তু এক এক রকম হয়, তো সে কিভাবে এক একজন আরেকজন সিগনেচার করে বা হাতের দস্তখত বা লেখা এক এক রকম হওয়ার কারণে এটা কিন্তু এক একজনকে আলাদাভাবে চিহ্নিত করতে পারে। এরা লেখার গতি কার কিরকম বা কে কিভাবে কোন অক্ষর লেখে, এগুলো কিন্তু কলমের চাপ কেমন সে দেয়, এগুলোর উপর ভিত্তি করে এই সিগনেচার কিন্তু ভেরিফিকেশন করা যায়। কোন ব্যক্তির প্রতিটি স্বাক্ষর একই রকম অনেক সময় হয় না, সেক্ষেত্রে একটু প্রবলেম দেখা দেয়। তাছাড়া মোটামুটি এর মাধ্যমে আলাদাভাবে চিহ্নিত করা যায়। এরপরে টাইপিং স্ট্রোক, এক একজন ব্যক্তি কিন্তু এক একভাবে টাইপ করে। নির্দিষ্ট কোনো পাসওয়ার্ড যা টাইপ করে এন্ট্রি করা হয় এবং বিশ্লেষণ করা হয়। এক একজন এক একভাবে টাইপ করে, তার এক একজনের দেখা যায় টাইপের গতি এক এক রকম, চাপ এক একভাবে দেয় প্রতিটা কিতে। একটি রিডার বা স্ক্যানিং ডিভাইস যা বায়োলজিক্যাল ডাটা ইনপুট নেয়। বায়োমেট্রিক্স সিস্টেমের অংশ এগুলো। এই ইনপুট কিন্তু ডাটা কনভার্ট করে আবার ডাটাবেজে সংরক্ষণ করা হয়। বায়োমেট্রিক সিস্টেমের ব্যবহার তোমরা অলরেডি বুঝতেছো, পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে ওখানে কিন্তু বায়োমেট্রিক সিস্টেমে দেওয়া হয়। ব্যাংকের যে চেক, এখানে বায়োমেট্রিক সিস্টেমে চেকগুলোকে পরীক্ষা করা হয়। ইউজার নেম পাসওয়ার্ড এটা পরীক্ষা করা হয়। আসামি শনাক্তকরণের ক্ষেত্রে ডিএনএ টেস্ট করে কিন্তু পরীক্ষা করা হয়। তারপরে এখানে সিগনেচার ভেরিফিকেশন হয় না, এখানে অবশ্যই এখানে ফিঙ্গারপ্রিন্ট শনাক্তকরণ করা হয়। বায়োমেট্রিক্সের বিভিন্ন সুবিধা আছে, বিভিন্ন অসুবিধা আছে। যেহেতু এটা যন্ত্র নির্ভর স্বয়ংক্রিয় ব্যবস্থা, তাই এতে পক্ষপাতিত্ব ঘটনার কোনো সুযোগ থাকে না। এটা সুবিধা, নিখুঁত নিরাপত্তা পাওয়া যায়। প্রাথমিক খরচ বেশি হলেও সার্বিকভাবে খরচ কম। বায়োমেট্রিক্স পদ্ধতি নিরাপত্তাজনিত ত্রুটিগুলো ব্যক্তির শরীরবৃত্তীয় অংশ হওয়ায় তা স্থানান্তরযোগ্য নয়। এ কারণে এই প্রযুক্তি ব্যবহার করলে যে কোনো ক্ষেত্রে উচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যায়। জাল বা নকল করা প্রায় অসম্ভব। অসুবিধা কিছু আছে,
শরীরবৃত্ত বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল বিধায় এতে ব্যবহৃত শারীরিক বৈশিষ্ট্যগুলো অভ্যন্তরীণ বা ব্যবহারিক কোনো বাহ্যিক কোনো সাময়িক বা স্থায়ী পরিবর্তন শনাক্তকরণের কাজটি ধীর বা অসফল করে তুলতে পারে। ইনস্টলেশন খরচ বেশি, পরিচালনায় দক্ষ লোকের প্রয়োজন হয়। বায়োমেট্রিক্স কোন পদ্ধতি সর্বাধিক জনপ্রিয় এবং কেন? এটা কিন্তু এক্সাম্পল পরীক্ষায় আসে তোমাদের বন্ধুরা। ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণে ব্যবহৃত নিরাপদ বায়োমেট্রিক্স প্রযুক্তি বেশ কয়েক প্রকার, যেমন ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ, আইরিশ, রেটিনা স্ক্যানিং, ফেস রিকগনিশন, ভয়েস বা সিগনেচার ভেরিফিকেশন। পদ্ধতিগুলোর মধ্যে দামে এগুলো ভয়েস ও সিগনেচার রিকগনিশন পদ্ধতিগুলোর মধ্যে দামে সস্তা, ব্যবহার সহজ, শতভাগ বিশ্বাসযোগ্য, দ্রুত, নির্ভুল ফলাফল প্রাপ্তি প্রভৃতির বিচারে ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক্স প্রযুক্তিটি বর্তমানে অধিক জনপ্রিয় এবং বহুলভাবে ব্যবহৃত। বন্ধুরা তোমরা দেখে থাকবা যে যেখানে সেখানে বা বিভিন্ন নিরাপদ কাজে সিম কিনতে গেলে অথবা স্কুল কলেজের যে গেট এখানে লাগানো থাকে, বিভিন্ন অফিস আদালতে ফিঙ্গারপ্রিন্টে কিন্তু বেশি ব্যবহৃত হয়। সার্বিক বিচারে ফিঙ্গারপ্রিন্টে হচ্ছে বেশি ব্যবহৃত হয়। একটা কাজ দিয়ে দেয় বন্ধুরা তোমাদের, সেটা হচ্ছে যে কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করা যায়। এটা তোমরা বলবে ন্যানো টেকনোলজি নাকি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োমেট্রিক্স নাকি বায়োইনফরমেটিক্স। আর একটা কোশ্চেন যে আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স হচ্ছে কোনটা? ফেস রিকগনিশন, ভয়েস রিকগনিশন, টাইপিং কি স্ট্রোক। বন্ধুরা তোমরা এই প্রশ্ন দুটোর অ্যান্সার ক হবে 1 ও 2 নাকি 1 3 নাকি 2 3 নাকি 1 2 3। তোমরা এই প্রশ্ন দুটোর অ্যান্সার আমাকে তোমরা কমেন্টস বক্সে জানাবে যে অ্যান্সার উত্তরটা কি হবে। আমি তোমাদের সহযোগিতা করার চেষ্টা করব। পাঠ্য মূল্যায়ন কি? যে বায়োমেট্রিক সিস্টেম শারীরিক কোন কোন উপাদান নিয়ে কাজ করে। এটা তোমাদের একটা কোশ্চেন, যে বায়োমেট্রিক সিস্টেম শারীরিক কোন কোন উপাদান নিয়ে কাজ করে। বায়োমেট্রিক সিস্টেম আচরণগত কোন কোন উপাদান নিয়ে কাজ করে। দুইটা তো তোমরা দেখলে যে শারীরিক আর একটা হচ্ছে আচরণগত। শারীরিক কোন কোন উপাদান থাকে আর আচরণগত কোন কোন উপাদান থাকে, এটা তোমরা বের করে তোমরা আমাকে লিখে জানাতে পারো। আরো কিছু কোশ্চেন দেখো যে বায়োমেট্রিক্স কি? বায়োমেট্রিক সিস্টেমে শনাক্তকরণে কি ধরনের বায়োলজিক্যাল ডাটা বিবেচনা করা হয়। নিরাপত্তার জন্য বায়োমেট্রিক সিস্টেম অনেক সুবিধাজনক, বিশ্লেষণ করো। এই প্রশ্ন দুটো বাড়ির কাজ হিসেবে থাকবে তোমাদের। তো বন্ধুরা ধন্যবাদ তোমাদের আজকের এই ক্লাসের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমার এই চ্যানেলে তোমরা সংযুক্ত হয়েছো আর সংযুক্ত আসো, বা যারা সংযুক্ত হওয়া নাই তারা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি এখন থেকে প্রতিনিয়ত তোমাদের এই আইসিটি রিলেটেড সকল টপিকসগুলো পর্যায়ক্রমে আলোচনা করার চেষ্টা করব। এবং সামনে তোমাদের যারা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে আছো তাদের পরীক্ষা আমি জানি, জুনে তোমাদের পরীক্ষা হবে, বোর্ড পরীক্ষা। আমি তোমাদের সেই লক্ষ্যে তোমাদের প্রস্তুত করার চেষ্টা করব। তোমরা আমার সাথে থাকবে, আমার এই ভিডিওগুলো তোমরা দেখবে এবং কোনো ধরনের কমেন্টস বা মন্তব্য থাকলে অবশ্যই আমাকে জানাবে। তো আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।